হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে যারা তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো, তোমরা সকলে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ইতিহাস বিষয়ে যে প্রথম অধ্যায় থেকে এবারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলো আসতে চলেছে, সেইগুলি নিয়ে তোমরা অনেকেই চিন্তিত। তোমাদের যে পরীক্ষা 40 মার্কসের হবে, সেই 40 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু 3 মার্কসের এবং 5 মার্কসের কিন্তু বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। সেই 3 নাম্বার এবং 5 নাম্বারের যে প্রশ্নগুলো হয়, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আসন্ন প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন পরীক্ষা আসতে চলেছে, সেইগুলো নিয়ে এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব। বেশ হাতে গোনা কয়েকটি 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যেইগুলি তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, যেইগুলি তোমরা যদি ভালোভাবে তৈরি করে নিয়ে যেতে পারো, তাহলে আসন্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। তবে মূল অংশে যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, যারা এই ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এটাই বলার, যাতে করে তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারো। তো চলো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম যে অধ্যায় থেকে তোমাদের 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে 3 মার্কসের প্রশ্নগুলো আমরা প্রথমে দেখে নিই। এখান থেকে মাত্র 5টা প্রশ্ন আমি রেখেছি। এই 5টা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে তৈরি করে নিয়ে যেতে পারো, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমাদের আসবে না। তো চলো একে একে আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নিই। প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হলো, ফারুক শেয়ারের ফরমান বলতে কি বোঝো? এই যে ফারুক শেয়ারের ফরমান, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা যদি তৈরি করে নিয়ে যেতে পারো, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা স্কুলে দেওয়ার চান্স অনেক অনেক বেশি। সেকেন্ড প্রশ্নটা কি? তাহলে এই প্রশ্নটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, দেখো সেটা হবে একটা টিকা। 3 মার্কসের অপশনে কিন্তু টিকা আসার সম্ভাবনা প্রবল। এই টিকা দেখো কি? অন্ধকূপ হত্যা। এই যে হলওয়েল দ্বারা বর্ণিত অন্ধকূপ হত্যা কিন্তু একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ টিকা, যেটা কিন্তু তোমাদের আসন্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 3 নাম্বার কি ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে, অধীনতামূলক মিত্রতা নীতি কি? এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 মার্কসে তোমাদের জন্য কি প্রশ্ন রেখেছে পরে, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? তাহলে প্রথম যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি তো অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। তো পরবর্তী 5 থেকে প্রশ্ন যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখনো পর্যন্ত একটা লাইক অবশ্যই করো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো, এটা কোনো ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো এরপরে দেখে নেওয়া যাক 5 নম্বরের কোন প্রশ্নটা তোমাদের আমি দেখেছি, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তাহলে এই যে 5টা প্রশ্ন আজকে আমি এখনো পর্যন্ত বললাম, এই 5টা প্রশ্ন ইতিহাস অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় থেকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই যে 3 মার্কসের কোশ্চেন থেকে। তো চলো এই 5টা প্রশ্ন একেবারে তোমরা একবার দেখে নাও। তো আশা করছি এই যে 5টা প্রশ্ন যে 3 মার্কসের কোশ্চেন থেকে আমি দিলাম, এটা তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো এবং সেই মতো তোমরা কিন্তু এটা প্রিপারেশন করে যাবে। তো চলো এরপরে দেখে নেওয়া যাক 5 নম্বরের কোন প্রশ্নগুলো এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষায়, যেগুলো কিন্তু আসতে চলেছে। তো চলো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ 3 মার্কসের প্রশ্নগুলো দেখলাম, এবার আমরা দেখি 5 মার্কসের কোন প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রথম অধ্যায়ে, যেটা কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অবশ্যই অবশ্যই আসবে। প্রথম যে প্রশ্নটা 5 মার্কসের সেগমেন্ট থেকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা কি? ফারুক শেয়ারের ফরম্যাট বলতে কি বোঝো? এই ফরম্যাটে ইংরেজরা কি কি সুবিধা লাভ করেছিল? এই যে ফারুক শেয়ারের ফরম্যাট বলতে কি বোঝো, এটা কিন্তু আমি 3 মার্কসে দিয়েছিলাম, কিন্তু এই প্রশ্নটা 5 মার্কসেও আসতে পারে। এবং এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা হলো এই একের দাগের প্রশ্নটি। কি প্রশ্ন? ফারুক শেয়ারের ফরম্যাট বলতে কি বোঝো এটা, আর এই ফরম্যাটে ইংরেজরা কি কি সুবিধা লাভ করেছিল। এই যে মার্কস ডিভিশনটা কেমন হবে? 2+3। তখন এটা কিন্তু 2 নম্বরের মতো করে অল্প একটু লিখতে হবে এবং এই যে সুবিধাগুলো কিন্তু 3 মার্কসের মতো করে কিন্তু লিখতে হবে। 2 নম্বরের কি? সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি আলোচনা করো, অথবা পলাশীর যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু অথবা তোমাদের
আসতে পারে। কি প্রশ্ন? পলাশীর পলাশীর যুদ্ধের কারণগুলি আলোচনা করো, আর সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি আলোচনা করো। দুটো প্রশ্ন কিন্তু একটা উত্তর হবে। তাহলে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য কি, এই যে প্রথম প্রশ্নটা, এবং সেকেন্ড প্রশ্নটা তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট, এই দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বরে যে প্রশ্নটা তোমার জন্য রেখেছি একটা অ্যাডিশনাল হিসাবে কি, 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফলগুলি আলোচনা করো, বা এর ফলাফল কি হয়েছিল। তো আশা করছি তিনটা প্রশ্ন তোমরা ভালোভাবে একটাবার দেখে নাও। তো আশা করছি আজকের ভিডিওতে আলোচিত প্রত্যেকটা 3 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্ন তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিয়েছো এবং যে যার খাতায় নোট ডাউন করে নিয়েছো। আমি সিওরিটি দিচ্ছি তোমরা যদি এই প্রশ্নগুলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্র্যাকটিস করে যেতে পারো বা মুখস্থ করে যেতে পারো, তাহলে তোমরা উত্তর লিখতে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে। তো পরবর্তীতে এই চ্যানেলে আরো অন্যান্য সাবজেক্টের ভিডিও বা ইতিহাসের অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ এরকম সাজেশন পেতে আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকেও জানাতে ভুলো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।